তালপাতা সেপাই কোনো কিছুই প্ল্যান করে না, আমরা যেটা ভালো লাগে আমরা সেটাই করে ফেলি। মশাদের চুমু গানটার মিনিংটা আশা করি শুনলে সবাই বুঝতে পারবে যে এটা কেন রিলেটেবল দুই বাংলার ক্ষেত্রে। সেটা সব থেকে কঠিন জীবনে নিজেকে খুঁজে পাওয়া। এই যেমন এই সৌম্য তখন থেকে খুঁজেই যাচ্ছে, এখনো কিচ্ছু বলেনি, ঠিক আছে। প্রতি পাতা থেকে চেনা মোলাটে নিজেকে খুঁজে ফেরার অভিপ্রায়ে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এবার চলে এসেছেন মঞ্চ মাতাতে, তারা আর কেউ নন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড তালপাতা সেপাই। কিছুক্ষণ আগেই তারা মঞ্চ মাতিয়েছেন, তারা আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কথা বলবো তাদের সঙ্গে। কেমন আছেন আপনারা সবাই? আমরা খুব ভালো আছি। ভালো আছে। বাংলাদেশ দর্শকদের যে উন্মাদনা আপনাদের জন্য, এই অনুভূতিটা আপনাদের কাছে কেমন লাগে? অসাধারণ। এই নিয়ে আমাদের থার্ড ট্যুর এটা, তো আগের বারের মতোই একদম দারুণ। বাংলাদেশে যতবার এসেছি দারুণ ফিডব্যাক পেয়েছি, এবারও সেটার বিপরীত নয়, এবারও সেম দারুণ লেগেছে। আপনাদের একটু ডিফারেন্ট জনরার গান হওয়া সত্ত্বেও, আপনাদের গানের লিরিক্সগুলো একটু কাব্যিক হওয়া সত্ত্বেও এই জেনারেশন খুব কানেক্ট করতে পারছে। এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখেন? ডেফিনেটলি থ্যাঙ্কস টু কৃতি, কারণ কৃতি আমাদের লিরিসিস্ট। আর আমার মনে হয় এই জিনিসটা মানে আমাদের গানের যে টপিকগুলো সেটা ভাস্টলি নানা রকম টপিক, কারণ আমাদের কোনো ফিক্স জনরা নেই সেভাবে। আমরা ফোকও করি, আমরা R&B করি, আমরা রক করি, আমরা সফট রক করি। তো সেখানে দেখতে গেলে বিভিন্ন জনরারের ওপরে এক্সপেরিমেন্ট করতে গেলে এই ধরনের লিরিক্সের ওপরেও এক্সপেরিমেন্টটা চলে আসে। তো সামহাও অডিয়েন্স সেটা খুব ভালোভাবে নিয়েছে এবং সেটার জন্য আমরা লাকি ফিল করি। যেমন মশাদের চুমু একদমই চলতি ভাষার একটা গান, আবার অগোছালো মন সহজ মনে হলেও কিছু কিছু জায়গাতে দু একটা একটু কাব্যিক ওয়ার্ড রয়েছে। তো চলছে, ভালোই চলছে। কখনো কি মনে হয়েছে কিনা যে ওপার বাংলা থেকে এপার বাংলায় মানে আমাদের এখানকার দর্শকরা আপনাদের সাথে বেশি কানেক্ট করতে পারে, এরকম কখনো মনে হয় কিনা? আমরা বেসিক্যালি যখন পারফর্ম করতে উঠি, যদি অর্ধেক বাংলাদেশি অর্ধেক ইন্ডিয়ান বাঙালি যদি থাকে, আমরা বুঝতেও পারবো না যে কারা কোথা থেকে, কারণ আমরা উই ফিল অ্যাট হোম, যে আমরা বাড়িতেই আছি, কোথাও সেরকম দূরে যাইনি। পারফর্ম করি সেম ভাইব একদম সব জায়গায়। ভাষাটা তো সেম, তো এটাই যেটা হচ্ছে আমি শুধু খুঁজেছি আমায়, একই সাথে এই ধরনের গান যেমন আছে তেমনি মশাদের চুমু রয়েছে, তেমনি রয়েছে মধ্যরাতে। তো এই ধরনের একাকী শোনার জন্য যেমন গান রয়েছে, আবার খুব ফ্রেন্ডদের সাথে মজা করার মতো গানও রয়েছে। সো আপনারা কি খুব সচেতনভাবেই কি এই গানগুলো ডিসাইড করেন কিনা? আমার মনে হয় প্রথমত গান যেভাবে কম্পোজ হয় বা যেভাবে তৈরি হয়, অনেক সময় কিছু জিনিস একটা পার্সোনাল ফিলিংস থেকে তৈরি হয়, কখনো একটা সিচুয়েশনের ওপরে তৈরি হয়। তো তালপাতা সেপাই তৈরি হয়েছে পুরোপুরি একটা এক্সপেরিমেন্টাল বিষয় থেকে ঘিরে। মানে আমরা শুধু অডিও না, আমরা ভিজুয়ালের উপরেও খুব ইন্টারেস্টেড, কারণ অডিও ভিজুয়াল আমরা মনে করি খুব কানেক্টেড। তো সেটার জন্যও এখানে একটা ঘটনা ঘটলো, মানে এটা নিয়েও দেখা গেলো আমরা পরের বার একটা গান বানিয়ে নিলাম যে তালপাতা সেপাইকে সময় টিভি সাক্ষাৎকার করতে, সেটা নিয়েও। তো সেটাও কিন্তু হতে পারে, ঠিক আছে। তো তালপাতা সেপাই কোনো কিছুই প্ল্যান করে না, আমরা যেটা ভালো লাগে আমরা সেটাই করে ফেলি। ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? অডিয়েন্স কিন্তু যেমন জেন জি, একই সাথে ডিফারেন্ট জেনারেশনও আপনাদের সাথে কানেক্টেড ফিল করে, সো তাদের নিয়ে কোনো ভাবনা রয়েছে? আর নেক্সট আমাদের অ্যালবামের কাজ চলছে, আর জুনে আমাদের ফার্স্ট গান আসছে। তো সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। আমরা 2 বছর না, গানগুলো তৈরি হয়েছে বহু বছর ধরে, আর সেগুলোর অডিও ভিডিও নিয়ে বহুদিন ধরে কাজ চলছে। তো দেখা যাক আমাদের ফার্স্ট অ্যালবাম এটা কেমন। আর আশা করি আবার বাংলাদেশ আসা হবে আমাদের অ্যালবাম ট্যুর নিয়ে। সুমন খাওয়া দাওয়া নিয়ে খুব ইন্টারেস্টেড, এই জন্য বারবার বলছে বাংলাদেশ আসবো। কোনো খাবার ট্রাই করা হয়েছে কিনা বাংলাদেশে? এর আগেও তো আসা হয়েছে, সবচেয়ে ভালো লাগে কোন খাবারগুলো? অবশ্যই কাচ্চি নিয়ে বলার কিছু নেই, এর থেকে ভালো খাবার কিছু হয় না। সব খাবারই ভালো, আমরা এসে থেকে খেয়েই যাচ্ছি আমরা এসে থেকে। কি মনে হচ্ছে কোনো কত কেজি ওয়েট গেইন হবে আরো বেশি? 3-4 কেজি আরামসে বেড়ে গেছে। আমি খাচ্ছি না, আমি ডায়েট করছি। ডিফারেন্ট আসলে কোন বিষয়গুলো মনে হয়? ডিফারেন্ট বলাটা অ্যাকচুয়ালি খুব মুশকিল, কারণ যাদের সাথে আমাদের ইন্টারাকশন হয় মোস্টলি তারা আমাদের শ্রোতা, কারণ তাদের কাছ থেকে আমরা ভালোবাসা পাই। এবার এই জিনিসটা আমাদের ডিফারেন্সিয়েট করাটা খুব মুশকিল, কারণ তারাও যেভাবে ভালোবাসে আমরা কলকাতাতেও ঠিক সেরকম ভালোবাসাটা পাই। একদম, ঠিক আছে। তো ওই যে ও যেটা বললো যে উই ফিল লাইক উই আর অ্যাট হোম, ঠিক আছে, এক্স্যাক্টলি সেম ফিলিং। পার্থক্যটা করা যায় না যে কোথায় পার্থক্য, মানে মনে হয় যে এই তো আমি কলকাতাতেই আছি বা আমি ঢাকাতেই আছি। কলকাতায় যখন থাকি তখন মনেই হয় ঢাকাতেই আছি, বা এখানে থাকলেও সেম মনে হয়। সব থেকে বড় বিষয় হচ্ছে ওই প্রথমবার বললাম যে ভাষা, এইটা একটা মেইন বিষয় যার জন্য পার্থক্যটা করা যায় না। ঠিক এই কারণে আমি দেখছিলাম যে একই গান দুবার গাওয়া হলো, তারপরেও সবাই সেম ভাবে রিজোনেট করতে পারলো, এটা কিন্তু খুব একটা হয় না। তো এটাকে আপনারা কিভাবে, মানে এই যে মশাদের চুমু গানটা এখন আমি বলছি সবাই আছে, তো মশাদের চুমু গানটার মিনিংটা আশা করি শুনলে সবাই বুঝতে পারবে যে এটা কেন রিলেটেবল দুই বাংলার ক্ষেত্রে।
তো এই জন্য আমার মানে এটা 2বার নয় আরও 3বার গাওয়া উচিত, যাতে মানুষ বুঝতে শেখে যে আমাদের রাইটসটা কোনটা এবং আমাদের জীবনের সাথে কোন জিনিসটা হচ্ছে এবং সেখানে কোন জিনিসটা আমাদের ছিনিয়ে নিতে হবে। যদিও এটার মধ্যে অনেক সার্কাজম রয়েছে, কিন্তু গানটার মধ্যে অনেক সিরিয়াসনেসও রয়েছে। তো এটাই আমি যদি বলি আমি শুধু খুঁজেছি আমায়, এটা খুবই থটফুল একটা গান। মানে সবাই তো মানে অন্যদের খোঁজা হয়, নিজেকে আসলে কজন খুঁজে। সো এটাকে সবাই খুব বেশি কানেক্ট করতে পারে আমার মনে হয়, মানে আমাদের জেনারেশনটা এই গানের সাথে খুব বেশি কানেক্ট করতে পেরেছে। সো এটা নিয়ে আপনাদের কি মনে হয়? এটা সবার সাথে রিলেটেবল, সবাই নিজেকে নিজেকে ওইভাবে ইমাজিন করবে যে আমি যদি নিজেকে খুঁজে পেতাম, আর সেটাই সব থেকে কঠিন জীবনে, নিজেকে খুঁজে পাওয়া। এই যেমন এই সৌম্য তখন থেকে খুঁজেই যাচ্ছে, এখনো কিচ্ছু বলেনি। ঠিক আছে সৌম্য, তুমি কিছু বলো। কি আমি বেশি বলি না, আমি কম কথাই বলি। খুঁজছে, সাইলেন্ট আমার রোল, খুঁজছে। এটা তো আমার রোল, আমার অগোছালো মন, অগোছালো মন। অগোছালো মন, এই যে ছেলেটা, এই বাচ্চা ছেলে, এর একদম মন এখন পুরো অগোছালো। আপনাদের মধ্যে বন্ডিংটা খুবই দারুণ দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে গানগুলো এত সুন্দরভাবে সোলফুলি শ্রোতাদের কাছে পৌঁছে যাওয়ার এটাই বোধ হয় কারণ। হ্যাঁ, একদমই তাই। আশা করি তাই। আচ্ছা, নেক্সটে তো বাংলাদেশে আবার শ্রোতা যারা রয়েছেন তারা তো আপনাদেরকে আবার চাইছে, তো আর কবে আসার পরিকল্পনা রয়েছে এরপরে? খুবই শীঘ্রই আসবো, মানে এখনও সেরকম মানে সলিডিফাই হয়নি প্ল্যানটা, বাট আমাদের অ্যালবাম ট্যুর নিয়ে আমরা ডেফিনেটলি আসবো, আর হোপফুলি বাংলাদেশ পুরো ট্যুর করবো। বাংলাদেশি দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে। তোমরা আমাদের এতদিন ধরে যা ভালোবাসা দিয়েছো তার জন্য আমরা কৃতজ্ঞ ডেফিনেটলি। আর আগামী দিনেও এক্সপেক্ট করবো যে আমাদের গান তোমাদের ভালো লাগবে, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো। আমরা মানে এপার বাংলা ওপার বাংলা এক হয়ে সবাই মিলে আমরা গান বাজনা করি, আমরা শুনি গান বাজনা, তবেই আমাদের মধ্যে এক হওয়ার যে ব্যাপারটা একসময় ছিল সেটা আবার ফিরে আসতে পারে। এটাই।